দশের লাঠি একের বোঝা। এক দেশের রাজা শিকার খুব পছন্দ করতেন। সে প্রতিদিন বনে যেত শিকার করতে। প্রতিদিন সে কোনো না কোনো বন্য প্রাণী শিকার করত। এতে বনের পশুরা খুব বিরক্ত হতো। একবার রাজা শিকার করতে বনে গেল। সে বনের এমন জায়গায় পৌঁছে গেল যেখানে পিঁপড়ার গর্ত ছিল। পিঁপড়ার ঘোড়ার পায়ের কারণে পিঁপড়ার গর্ত নষ্ট হয়ে যায়। ফলে অনেক পিঁপড়া মারা যায় এবং তাদের ডিমও ধ্বংস হয়েছিল। পিঁপড়াদের সর্দার নিজের জাত ও বংশের ধ্বংস দেখে খুব রেগে গেল। তাই সে রাজার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। পিঁপড়ার সর্দার সমস্ত পিঁপড়াকে জড়ো করে বলে যে আমরা রাজার সাথে যুদ্ধ করব এবং তার কাছ থেকে প্রতিশোধ নেব। সে তার পিঁপড়ার বাহিনী নিয়ে রাজার প্রাসাদের দিকে এগিয়ে গেল। পথে পিঁপড়ার সর্দারের সাথে একটি বানরের সাথে দেখা হয়। বানর জিজ্ঞেস করল, সর্দার, পিঁপড়ার এই বাহিনী নিয়ে কোথায় যাচ্ছ? পিঁপড়ার সর্দার বলল, আমি রাজার সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আমি তার কাছ থেকে প্রতিশোধ নেব। বানরটির সঙ্গে সঙ্গে এই খবর সারা বনে ছড়িয়ে দিল এবং বনের সমস্ত প্রাণী পিঁপড়ের সর্দারের কাছে এসে বলল, আমরা সবাই এই যুদ্ধে তোমাকে সমর্থন করব। এইভাবে পিঁপড়েদের সর্দারকে নিয়ে বিশাল বাহিনী রওনা হলো। রাজপ্রাসাদের দরজায় পৌঁছে পিঁপড়ার সর্দার রাজাকে যুদ্ধের জন্য হুঙ্কার দিল। রাজা তার প্রাসাদের জানলা দিয়ে তাকায় এবং বন্য পশুদের এত বড় বাহিনী দেখে ভয় পেয়ে যায়। তাই রাজা যুদ্ধের কারণ জানতে তিনি তার মন্ত্রীকে পাঠান। মন্ত্রী এসে রাজাকে বললেন, এরা সবাই আপনার শিকারের অভ্যাসে বিরক্ত হয়ে আপনার সাথে যুদ্ধ করে আপনাকে হত্যা করতে এসেছে। রাজা মন্ত্রীর কাছে পরামর্শ চাইল। মন্ত্রী বললেন, হুজুর, এই বিশাল সংগঠিত পশু বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবেন না। তাই তাদের সাথে আমাদের চুক্তি করা উচিত। রাজা সন্ধি প্রস্তাব পাঠালেন যে আজ থেকে তিনি শিকার বন্ধ করবেন এবং বনে শিকার করা তার রাজ্যের সকলের জন্য নিষিদ্ধ হবে। পিঁপড়াদের সর্দার অন্যান্য পশু বাহিনীর সাথে পরামর্শ করে এই চুক্তির প্রস্তাব গ্রহণ করেন। এইভাবে পিঁপড়েদের সংগঠিত প্রচেষ্টা এত বড় রাজাকে মাথা নত করতে বাধ্য করেছিল। এই জাতক কাহিনীর অন্তর্নিহিত বার্তাটি হল, দশের লাঠি একের বোঝা এবং সংগঠনে প্রচুর শক্তি রয়েছে। একসাথে কাজ করে সবচেয়ে বড় প্রতিকূলতাও সহজেই মোকাবেলা করা যায়। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল বটনটা আছে সেটা অন করে রাখবে, আমি যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি।